হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মিমা। তো ঘুম থেকে উঠে দেখছি কি ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ক্লাউডি ওয়েদার। এই জন্য ছাদে গেলাম তোমাদেরকে সে ওয়েদারটা শেয়ার করার জন্য। তো ওয়েদারটা সত্যি খুবই সুন্দর। রোদ্দুর ফোদ্দুর হলে না আমার অতটা মনে আনন্দ আসে না, যতটা না মেঘলা ওয়েদার দেখলে আসে। মেঘলা ওয়েদার দেখলে মনটা পুরো ময়ূর পাখির মতন হয়ে যায়। তো যাই হোক, তোমরা এই বেল গাছটা দেখতে পাচ্ছ, এই বেল গাছে 3টে বেল ঝুলছে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বেল গাছ। আমি জানি না কেন যে এদের গাছে মানে কি বলবো, যে গাছে পাতা ছিল না কিন্তু 3টে বেল ঝুলছিল। হ্যাঁ, তারপরে যেহেতু আমাদের আগে ওদের গাছ ন্যাড়া হয়ে গেছে, তাই জন্য ওদের গাছের কচি পাতাগুলো বেশ ভালোই বড় হয়েছে। আমাদেরগুলো এখন জাস্ট হচ্ছে। তো এখানে হচ্ছে আমি একটুখানি বাবার সাথে সাথে কাজ করছিলাম। তো যে কাজগুলো নিজের হাতে করা যায় সে কাজগুলো লোককে দিয়ে ডেকে করানো মানে পয়সা ওয়েস্ট করা। তো বাবা গ্রিল রং করছিল, তো মাঝে মাঝে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। বেশিটা টাইম বাবাই করেছে। আমি এই ফুলগুলো মানে একটু কালার করছিলাম। অ্যাকচুয়ালি কাঁচা ছিল বলে আমি আর ওটা পুরোপুরি করতে পারলাম না। তো যে কাজগুলো নিজের হাতে করা যায় সে কাজগুলো দরকার কি লোককে দিয়ে করানোর। আর এমনিতে ভিডিও বানাতেও পারবো, একটু তোমাদেরকে শেয়ারও করতে পারবো যে নিজের হাতে আমি জিনিসগুলো করেছি। হ্যাঁ, তো যাই হোক, বাবাই বেশি করে। হ্যাঁ, সময় পেয়ে আমি ফাঁকা সময়ে যখন পাই তখন একটু করি। বাবা চায় না যে আমি কোনো কাজ করি, মাও চায় না যে আমি কোনো কাজ করি, কিন্তু তাদের না বলা সত্ত্বেও মানে আমি একটু একটু কাজ করি। মানে বাবা মা করতে দেয় না কাজ, কারণ আমার যেহেতু গরমে খুব কষ্ট হয়, এজন্য বাবা মা চায় না যে আমি গরমে আমার ঘাম বেরাক কিংবা আমি কোনো কষ্ট পাই, তাই জন্য। তারপর যেহেতু রং কাঁচা বলে করতে পারলাম না, তাই জন্য তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখালাম যে দেখো কত সুন্দর লাগছে। নিম গাছের পাতাগুলো বেশ এখন ভালো বড় হয়ে গেছে, কচি কচি পাতা। আর এই যে আমাদের প্রিয় গোলাপ গাছ, মাঝখান তো ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো। সেদিনকে দেখলাম একটা ফুল ফুটেছে, এখন দেখছি কি যে আরও 2টো ফুল ফুটেছে, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো এই যে এই গাছগুলো রাখা হয়েছে জানলার সামনে। গাছগুলো খুব কেয়ার করি আমি, কারণ আমার গাছ জিনিসটা খুবই ভালো লাগে। তো গাছ আনলে তো হয় না, গাছটাকে যত্নও করতে হয়। তো আমি যত্ন করেই আমি 2 টাইমস করে জল দিই, তোমাদেরকে তো আমি বলেছি, ঘুম থেকে উঠে আর একটা সন্ধ্যাবেলা। আর এই গাছে তো শিকড়গুলো আমি প্রায় কিছুদিন পর পর কেটে দিই, কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম কি এটা তোমাদের একটু দেখাই। এই শিকড়গুলো দেয়ালে চিপকে যায়, চিপকানোর পর না ওরা দেয়ালে পুরো চটা তুলে আনে, মানে এত ওদের শিকড়ে জোর। তো এই জন্য আমি ওই শিকড়গুলো কেটে দিই। এরকম করে আমাদের পাঁচিলের অনেক চটা উঠে গেছে শিকড়ের কারণে। দেখতে তো পাচ্ছ যে ডুয়েল কালার হয়ে গেছে। এই যে একটা দেখো কালারটা একটু আলাদা দেয়ালের কালার, কারণ দেয়ালের চটা উঠে গেছিলো, তো আমি অন্য কালার দিয়ে সেটা একটুখানি ঠিক করেছি। তো গাছগুলো তো দেখতে সুন্দর লাগে, কিন্তু এই যে শিকড়গুলো পাঁচিলে আটকে যায়, দেয়ালে আটকে যায়। এই জন্য আমি কিছুদিন পর পর মানে চেক করি আর শিকড়গুলো কেটে দিই। গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে, মানে সামনাসামনি খুবই সুন্দর লাগে। জানি না ফোনে কতটা আসে ভালো, বাট সামনাসামনি খুবই সুন্দর লাগে। এটুকু কাজ করতে গিয়ে আমার হালত টাইট হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল, রোদ্দুরও ছিল। যে এটা হচ্ছে আমাদের ছাদের উচ্ছে গাছ। তো প্রত্যেক বছরই উচ্ছে গাছ লাগানো হয়, অনেক উচ্ছে দেয়ও, দেখতে লাগে ওরকম, কিন্তু উচ্ছে অনেক দেয়। তো যে গাছটা পেট্রোল পাম্প থেকে নিয়ে এসেছিলাম, একটা কি 2টো ডগা, সেটা থেকে তো আরও 3-4টে লতার মতন ডগা উঠেছে। তো ওইগুলোকে আমি কেটে কেটে না এক একটা পাত্রে আমি রেখে দিয়েছি, যাতে আরও বেশি করে বাড়ে। আর এগুলো হচ্ছে লতা টাইপের গাছ, তো এরা না ঝুলে থাকে, ওরা সোজা মানে উঠে দাঁড়াতে পারছে না, মানে মাথা ঘেঁটি না ওদের নেমে যাচ্ছে। তো এই জন্যই হ্যাঙ্গিং পটে আমি ঝুলিয়েছি। তো এটা হচ্ছে কাঁঠাল, দেখো কত কাঁঠাল হয়েছে। আর এই গাছটাও আমার খুব সুন্দর লেগেছে। তো দেখো এখানে কলা গাছে কতটা বড় কলা হয়েছে। এটা হচ্ছে আমার ঘরের একটা মাত্র গাছ আমি এখন রেখেছি, কারণ ঘরের মধ্যে গাছ রেখে না ওরা ঠিকঠাক মানে আলো বাতাস পাচ্ছে না বলে আমি সব গাছ বাইরে রেখে দিয়েছি, এটাই আমি ঘরে রেখে দিয়েছি। তো গান শুনতে শুনতে কাজ করতে খুবই ভালো লাগে, কিন্তু কপিরাইট মেরে দেওয়ার ভয়ে আমি মিউট করে দিয়েছিলাম। আর এই গানটা তোমরা নিশ্চয়ই জানো যে কী বইয়ের কী গান, আমার তো জাস্ট দারুণ লাগে। শাহিদ কাপুরকে তো আমার এত কিউট লাগে কি বলবো। তো যাই হোক, তো তোমাদেরকে তো আমি বললাম যে পেট্রোল পাম্প থেকে আমি অনেক কটা মানে একটা গাছই এনেছিলাম, যেটা অনেক কটা হয়ে গেছে।
তো এই একটা টব ফাঁকা ছিল, তো শীতকালের গাছের টব ছিল, তো শীতকালের গাছগুলো তো এখন নেই, তো টবগুলো ফাঁকা আছে। তাই ভাবলাম কি এই টবের মধ্যেও আমি একটা ডাল বসিয়ে দিই, তাহলে এখান থেকেও অনেক গাছ হবে। তো সেই জন্য আমি এখানে এটা বসিয়ে দিলাম। এই গাছটা সিরিয়াসলি আমি নাম জানি না, না হলে বলেই দিতাম। আর একটা গাছ তুলে এনেছিলাম রেড কালারের, ওটারও নাম জানি না, কিন্তু ওটা কেন হলো না বুঝতে পারলাম না। তাও আমি টবে রেখে দিয়েছি, যত্ন করি, দেখি কি হয়, কতটা কি হয়। তো আমার ব্যালকানি সরি, ভুল বললাম। আমার এই যে বক্সওয়ালার সামনে যে গাছের একটা সুন্দর একটা আমি সেট আপ করেছি, সেট আপ মানে কি, গাছ রেখেছি সেখানে আমি, মানে এতটা গাছ হয়ে গেছে যে গাছপালাগুলো মানে কি ঠিকঠাক মানে যত্ন করা হচ্ছিল না বলা ভুল, মানে জায়গা ওরা পাচ্ছিল না, অনেকটা গাছ হয়ে গেছে। তো তো ওপরে তো ইচ্ছে আছে যে ছোটোখাটো ব্যালকানি করা, তো সেখানে আমি গাছগুলো হ্যাঙ্গিং করে রাখবো, কিংবা কিছু একটা সেলফ বানিয়ে আমি গাছগুলোকে রাখার ব্যবস্থা করব। আপাতত এখানেই থাক। তো এই গাছটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু আমার মামি বলেছে এই গাছটার নাম হচ্ছে মাধবীলতা। তো গাছটা সত্যি খুবই সুন্দর, আর ফুলগুলো তো অসাধারণ লাগে দেখতে, আর গন্ধ তো আরও সুন্দর। যারা তোমরা এই গাছ জানো তারা জানোই যে গাছ থেকে কত সুন্দর গন্ধ বেরোয়, মানে ফুল থেকে। তারপরে মা টিফিনে মানে ব্রেকফাস্টে বানিয়েছিল তোমার পরোটা আর আলু পটলের তরকারি, তো সেটা কি আমি ব্রেকফাস্টটা সারলাম। আমার এই পরোটা আর এই তরকারিটা খুবই মোস্ট ফেভারিট হয়ে গেছে এখন, তাই জন্য প্রায় খাচ্ছি। তো তারপরে মাকে বললাম কি মাছ মাংস ডিম প্রায় খাওয়া হচ্ছে, আজকে একটু হালকা পাতলা কিছু খাই। তো মামা বাড়ি থেকে মামি তো কুমড়ো শাক এনে দিয়েছিল, তো ওই কুমড়ো শাকের ঝোল আমি খুব ভালোবাসি খেতে, আগের দিনও বানিয়েছিল, আর আজকেও মা বানাবে কুমড়ো শাকের ঝোল। আর ছোটো ছোটো না পুঁটি মাছ আছে, তো মা বলছিল কি উচ্ছে আলু দিয়ে পুঁটি মাছের ঝোল করবে। তো আমি তাই মাকে বললাম তাহলে মুসুরি ডালের বড়া ঝোলটা আমি করি, কেননা আমি আগেও মুসুরি ডালের বড়ার ঝোল বানিয়েছি, তো ওই রেসিপিটা আমার কাছে খুব সহজ লাগে বানাতে। তাই জন্য মাকে বললাম তুমি ওই দুটো করো, তাহলে আমি মুসুরি ডালের বড়া ঝোলটা আমি বানাবো। তো মা বললো ঠিক আছে। তো তার জন্য মা যাবতীয় যা যা জিনিস লাগে আনাজ সব মা কেটে রেখেছে, শুধু আমাকে রান্নাটা করলেই হয়ে যাবে। কিন্তু যা গরম, ওভেনের সামনে রান্না করা আমার কাছে খুব ডিফিকাল্ট লাগে, এই কারণে আমার তো অভ্যেস নেই। মায়ের তো অভ্যেস আছে, মায়ের না সবারই অভ্যেস থাকে, তাই কষ্ট হলেও তাদেরকে করতে হয়, কিন্তু আমার তো সেরকম অভ্যেস নেই। তো যাই হোক, তারপরে মুসুরি ডালের বড়ার ঝোল করবো বলে মুসুরি ডালটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ টাইমের জন্যে। তারপরে যেহেতু আমি একটু পেঁয়াজি খেতে ভালোবাসি, তো মা এই জন্য বললো কি তাহলে একটু পেঁয়াজি বানা। তো এই জন্য প্রথমে আমি পেঁয়াজিটা বানিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে না পেঁয়াজি খুব ভালো লাগে, তবে যদি মা মুসুরির ডাল করতো আরও ভালো হতো। কিন্তু বড়া খালি মুখেও খেতে খুব ভালো লাগে, তাই জন্য মা বললো বানাতে, তাই আমি বানিয়ে ফেললাম। তো আমি আশা করি যে তোমাদের সবারই বড়া খেতে খুব ভালো লাগে। আমার তো যে রকম যা বড়া দেবে আমার খুব ভালো লাগে। রিসেন্টলি আমার খুব প্রিয় একটা বড়া হয়েছে তোমার গাঁধালি না কি একটা পাতা হয়, যেগুলো একটু গন্ধযুক্ত পাতা, ওই পাতার বড়া আগে আমি খেতাম না, কিন্তু এখন ইদানিং আমার সেই বড়াটা খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে যখন গন্ধটা বেরোয় অতটা ভালো লাগে না, বাট মা যেভাবে বানায় ওই পাতার গন্ধটা পাওয়াই যায় না মুখে গেলে, এতটা সুন্দর বানায়। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো ভেজে আমি রেখে দিলাম। তো আমি যখন অন্য কোনো কাজ করছিলাম মা তখন না ডালের বড়া ভেজে নিয়েছিল, কারণ আমি তখন অন্য কাজ করছিলাম, যেরকম মনে হয় আই থিঙ্ক গাছ পাছে জল দিচ্ছিলাম, না তো ঘর গোছাচ্ছিলাম। তো ওই টাইমে মা ইয়ে করে দেয়, বড়াটা ভেজে নেয়, তাতে কি কাজটা সুবিধা হবে। আর আমি একটুখানি দূর থেকে আলুগুলো মানে কড়াইতে দিচ্ছি এই কারণে, মানে হাতে মোবাইল ছিল তো প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, তো এই কারণের জন্য আমি একটু দূরে আলুগুলো ছুটছিলাম, মানে কড়াইতে ফেলছিলাম। তো তোমরা তো জানোই বড়ার ঝোল কীভাবে বানায়, সেজন্য আমি রেসিপিটা কী সেটা এক পরে যেটা দেবো সেটা আমি তোমাদেরকে আর বললাম না। আমি জানি যে আমার রান্নার চেয়ে তোমাদের রান্না আরও ভালো হয়, কিন্তু আমি যেটুকু পারি আমি সেরকম একটুখানি করি।
আর এটা তো মায়ের রেসিপি কখনো ভুল হতেই পারে না। তো যাই হোক, আর খেতে তো টেস্টি হয়ই, তাই জন্য রেসিপিটা বললাম না যে কোনটার পর কী দিলাম কি না, তোমরা তো জানোই। আর আমি তো আর রাঁধুনি নই যে তোমাদেরকে আমি বলবো, কারণ আমার খুব লজ্জা লাগে বলতে যে আমি তোমাদেরকে রান্নার রেসিপিটা বলছি। সত্যি লজ্জা লাগে যে আমি অতটা তো বড় হইনি যে এক একটা রেসিপির তোমাদেরকে বলবো, তোমরা দেখবে, শুনবে, জানবে, কারণ তোমরা আমার চেয়েও বেশি ভালো রান্না করো, আমার তোমাদের থেকে শেখা উচিত। কিন্তু আমি যেটুকু পারি সেটুকু একটুখানি দেখালাম, কারণ আমি তো সবসময় রান্না করি না। আমাকে মা বলে দেয় যে কোনটার পর কী দিতে হবে কি না, আমি সেই শুনে শুনে করি। আর সেই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে যে কোন রান্নায় কোন মশলা যায়, কোন রান্নায় কী দিতে হবে, কতটা পরিমাণে জল দিতে হবে। এখন আমি সেটা একটু আন্দাজ করতে পারি, প্রথম আন্দাজ করতে পারতাম না। তো এই যে তোমাদের সাথে বেকার কথা বলতে বলতে, মানে আমার কথাগুলো তো বেকারই লাগে আমার কাছে, তাই বললাম। তো ফুটে উঠেছে আমার বড়া ঝোলটা, এরপর আমি বেগুনটা দিয়ে দিলাম। আমি অনেক বোকা বোকা কথা বলি, তাই না? কি বলবো, আমি তো বোকাই। তো যাই হোক, এই বড়াগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলে। এবার কিছুক্ষণ ওভেনে কষাতে হবে, তারপরে ঝোলের টেস্ট আসবে। আর লাস্টে গরম মশলা দিলেই আমার রেডি মুসুরি ডালে বড়ার ঝোল। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই যে একটা ওভেনে ভাত হচ্ছে আর একটা ওভেনে তোমার এটা হচ্ছে, বড়া ঝোলটা হচ্ছে। তো তোমরা তো দেখে বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। তারপর গরম মশলা দিয়ে দিলাম, আর সত্যি কথা বলতে সত্যি খুব ভালো হয়েছে। আমি তো তোমাদেরকে তো জিজ্ঞেস করতে পারবো না যে টেস্ট কেমন হয়েছে, কিন্তু একটা ব্যাপার হয় না যে খাবার দেখলে বোঝা যায় যে খাবারটা ভালো না খারাপ। তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরাই বলো যে খাবারটা কেমন হয়েছে, ঝোলটা। একদম সিম্পল ওয়েতে বানিয়েছি। এই যে মা বানিয়েছিল হচ্ছে পুঁটি মাছের তরকারি, মানে চচ্চড়ি, আর কুমড়ো শাকের ঝোল। আর আমার লাঞ্চে ছিল হচ্ছে একটা অমলেট, তারপর পেঁয়াজি, তারপর ডিমে বড়ার ঝোল, পুঁটি মাছের চচ্চড়ি, আর কুমড়ো শাক ঝোল। মাঝে মাঝে না আমি তুতলে যাই, সরি, হ্যাঁ। তারপরে মায়ের হাত থেকে না গ্লাসটা ভেঙে গেল। তো তোমরাই বলো যে কাঁচ ভাঙা শুভ না অশুভ? এটা অ্যাক্সিডেন্টালিভাবে হয়ে গেছিলো। আর এই যে পুচকিগুলো খুব শয়তান, মানে এরা জাম্প করে করে আসে, আমাকে পায়ে খিমচে দিয়েছিল। এই জন্য ওদের সামনে যেতে না একটু ভয় লাগে, কারণ খাবার পেলে না ওরা কীরকম একটা ছটফট করে, ভয় লাগে। এই জন্য আমি খিমচেও খেয়ে গেছিলাম, আর এই জন্য একটু ভয়ও লাগে। কত কিউট না, এরা তো ভালোবাসাই চায় না, এদের একটু ভালোবাসা দিলে এরা পাগল হয়ে যায়। তো মা আমের আচার করবে বলে যা যা সরঞ্জাম লাগে ছাদে নিয়ে এসছে। তো সেগুলোই আমি তোমাদেরকে তো অনেক আগে দু তিন দিন আগে মনে হয় ব্লগে দেখিয়েছিলাম কি মা আম কাটছিল, আমের আচার, ও হ্যাঁ, আগের ভিডিওতে, যে আমের আচার বানাবে। তো আমের আচার বানাতে যা যা সরঞ্জাম লাগে সব তো নিয়ে এসে তোমাদেরকে দেখালামই। তো এই যে মশলা দিচ্ছে মা। আমার তো আমের আচার খেতে বীভৎস ভালো লাগে, কিন্তু এটাই কি যে আমার আমের আচার হজম হয় না, পেট খারাপ হয়ে যায়। তাও এত সুন্দর একটা আমের ফ্লেভারের গন্ধ আসে না, যে কারণে জন্য নিজেকে আমি আটকে রাখতে পারি না, আমি ঠিক খেয়ে নিই। আমি জানি যে আমার পেটে সয় না, আমার শ্যুট খায় না, তাও আমি খাই, কারণ এত সুন্দর আমের একটা গন্ধ বেরোয় না তেল আম আচারের। তো বিশ্বাস করো খুব খুব লোভ লাগে, তাই আমি খেয়ে নিই। আর গরম গরম ডাল ভাতের সাথে আচার মারাত্মক লাগে। মুসুরির ডালের সাথে আমার বেশি ভালো লাগে। গরম গরম ভাত হবে, ডাল, তার সাথে আমের আচার, মানে জাস্ট একটা কম্বিনেশনটা ওয়াও। তো এই যে কাচের বয়ামে মা ভরে রেখেছে, এটাকে আরও রোদ্দুরে রাখতে হবে, তাতে আরও ভালো হবে। কিন্তু তোমাদেরকে তাও আমি একটু শেয়ার করলাম। মা রোদ্দুরে রেখে দিয়েছিল, আরও রাখবে। আর এই যে একটুখানি তোমাদেরকে আমি আমার পাখি শেয়ার করলাম, ফিঞ্চ পাখি। এখন তো দুটো পাখিই আছে, এই দুটো ছেলে, আর দুটো মেয়ে আনতে হবে। আর সব বদ্রি পাখি তো আমি বিক্রি করেই দিয়েছি।
আর এটা হচ্ছে আমার গাড়ি। ভেবেছিলাম কি যে আজকে গাড়িটা পরিষ্কার করব, স্নান করাবো, কিন্তু ওই কাজের জন্য আর ইচ্ছে করলো না, এত গরম পড়েছে না। তো এটা আগামীকাল আমি পরিষ্কার করব। তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে ঘুমিয়ে আমি আর মা মার্কেটে বেরিয়েছিলাম। প্রচুর গরম ছিল, একটু দরকারি কেনাকাটি করতে আমি আর মা বেরিয়েছিলাম। তো কিছুক্ষণ যাওয়ার পর ঝোড়ো হাওয়া আসে, ঝড়ের মতন। আর আমাদের এখানে তো বলেইছিলাম গাছের পাতা নড়লে কারেন্ট চলে যায়, আর ফেরার পথে যদি কারেন্ট চলে যায় কিংবা বেশি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তখন টোটো পাবো না। তাই জন্য মাঝ রাস্তা থেকে আমরা ব্যাক করলাম। তারপরে মা দাঁড়ালো একটু চপ টপ কেনার জন্য, কারণ বাড়িতে এসে একটুখানি চপ টপ খাবো। তাই জন্য মা আলুর চপ নিয়ে নিল। কারণ আমরা যখন বাড়িতে ঢুকি তারপরে শুরু হয়েছিল আরও বেশি ঝোড়ো হাওয়া, বৃষ্টি নেমে গেছিলো। ভাগ্যিস আমরা চলে এসেছিলাম, নয়তো আমরা আটকে যেতাম, প্রবলেম হয়ে যেত টোটো পেতে। তারপরে আমি একটা কেক এনেছিলাম। এই কেকটা আমার খুব ভালো লাগে, কারণ ভেতরে যে ফ্লেভারটা থাকে না, ক্রিমি ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ। আর বলতে গেলে অনেক দিন পর আমি ক্রিম বিস্কিট খাচ্ছি, কারণ খুব একটা খাওয়া হয় না। হঠাৎ করে ইচ্ছে করলো ক্রিম বিস্কিট খাওয়ার, তাই জন্য খেলাম। আমার ভীষণ ভালো লাগে এসব টুকটাক খেতে। আর এই যে বৃষ্টির মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে আমি বলছি যে আয় আমাদের শেডের নিচে দাঁড়া, এরা কি আর কথা শোনে? এক জায়গায় স্থায়ী হয় না। তো এদিকে কিছু রুটি ফুটি দিলাম খেতে, চলে যাচ্ছে খেয়ে দিয়ে। তো তারপর শরীরটা এতটা টায়ার্ড লাগছিলো, তোমাদেরকে তো বলেছিলাম আমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, সেই জন্য উইকনেস লাগছে। তো যাই হোক, রাত্রিবেলা আমি আর কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।